আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যেখানে সূর্য ওঠে আশার আলো জেলে হৃদয় আমার ধন্য হলো আলো পরশিতে যেখানে সূর্য ওঠে আশার আলো জেলে হৃদয় আমার ধন্য হলো আলো পরশিতে সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না
সম্মানিত যাত্রামতী ভাই বন্ধুগণ, এতক্ষণ শুনেছেন বাদশার সাথে যা কিছু পাবো সব কিছু লুটে নিয়ে তুলে দিব এই অনাহারি। আমরা চলে যাব পুনরায় মিশরের কাদির বাদশার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতে, কিন্তু আমি বলছিলাম কি ভুল আর উপর হয়ে যাওয়া অত্যাচার আর তার মন খারাপের জন্য যদি বাইজি আর সুরার আয়োজন করা হতো ভালো হতো না সর্দার? যেহেতু আজ সে ক্লান্ত, হ্যাঁ সর্দার, তাই আজ বাইজির দরকার হবে না, অন্যদিন ঠিক তোমরা পুষিয়ে নেবে। সর্দার তাই হবে, তবে আমরা এখানে আর বিলম্ব না করে ছুটে যাই সেই কাদের বাদশার সন্ধানে। বেশ, তাই চলো। তাই চলুন সর্দার। ভাবনা আমরা কোন রাজ্যে এসেছি? আমরা এসেছি কাদির বাদশার রাজ্যে। ও যে আমির বাদশা আমাদেরকে করতে। তুমি ঠিক বলেছো, যে বাদশা আমাদেরকে করতে আমরা সেই রাজ্যে এসেছি। জানো বেগম, মনে চাচ্ছে আবার দেশে চলে যেতে, আর কত বাণিজ্য করব। জাফরার জয় হোক, জাফরার জয় হোক। জাফরা বলো হ্যাঁ বলছে এই মুহূর্তে আমরা দেশে যাত্রা করলে কেমন হয়? হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি তাই ভাবছি, বেগমের সাথে কথা বলছিলাম। যাও তুমি বস্তা রেডি করো, আমরা এখনই এই মুহূর্তে আমরা প্রস্তুত। হ্যাঁ জাফরা, আমরা যে আস্তানায় চলে এসেছি সেই আস্তানার পরিস্থিতি বেশ ভালো নয়, এখানে চোর ডাকাতের ভয় আছে, তাই আপনি আমাকে একটিবার আদেশ করুন, আমি মাঝি মাল্লা মতনকে বলি তো রঙে পা লুড়িয়েছে, আমরা এই মুহূর্তে দেশে যাত্রা করছি। তাই করুন মন্ত্রী মশাই। কে তোমরা? আমরা ডাকাত। তোমরা কি চাও আমাদের কাছে? আমরা চাই তোমাদের ধন দৌলত যা কিছু আছে এই মুহূর্তে আমাদের হাতে দিয়ে দাও, অন্যথা একটি মানুষ এখান থেকে অক্ষত অবস্থায় ফিরে যেতে পারবে না। এই তরবারির আঘাতে সবাইকে বিখণ্ডিত করে ফেলবে। কিন্তু তোমরা কারা? আমরা ডাকাত। ডাকাত? হ্যাঁ, তুমি চেনো বাদশা? আমি কাদের বাদশা বলছি। বাদশা গরিব, এখানে কোনো ভেদাভেদ নেই। আপনার কাছে যা কিছু আছে সবকিছু আমাদেরকে বুঝিয়ে দিন, নয়তো আমাদের অস্ত্র দ্বারা আপনাদেরকে আঘাত প্রাপ্ত হতে হবে। বেগম, আমরা নিরুপায়, তোমার যা কিছু আছে সবকিছু খুলে দাও। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, আপনারা ওইদিকে তাকিয়ে থাকবেন, যদি পিছনে ফিরে তাকাবেন তাহলে গুলিবিদ্ধ করব। 1, তাই হবে। 3। যাবেন আমার কাশিম কোথায়? কাশিম! একই হলো, সবকিছু নিয়ে গিয়েছিল, তা ভালো ছিল, কিন্তু আমার একমাত্র সন্তান কাসেমকে নিয়ে গেল। মন্ত্রী মহাশয়, চলুন খুঁজে দেখি, খুঁজে পাই কিনা পাই আমার একমাত্র সন্তানকে। সারাই করেছি টাকা পয়সা, হীরামানি মুক্তা, আজ ডাকাতি করেছি একটি পূর্ণিমার ছাদ, তাই তো আমি মনে স্থির করেছি আজ থেকে এই শিশুটিকে লালন পালন করবে, তাই না? সর্দার। তা হবে না। কেন সর্দার? আমরা ডাকাত। সর্দার, আপনি তো ভালো করে জানেন আমার কোনো সন্তান নেই, তাই তো আপনার কাছে আমি বিরোধী করছি সর্দার। এই সন্তানটিকে আমাকে দিয়ে দিন সর্দার। তোর সন্তান নেই, তোর প্রয়োজন নেই সর্দার। আমরা ডাকাত, ডাকাতের মনে কোনো দয়া মায়া থাকতে নেই। এই সন্তানটিকে তুই এই মুহূর্তে আমার হাতে তুলে দে কালুয়া। না সর্দার, এই সন্তান আমি দিব না সর্দার। কালুয়া, সর্দার, পরিণাম ভালো হবে না কালুয়া। সর্দার, যত খুশি শাস্তি আমাকে দেন সর্দার, তারপরও বলছি সর্দার এই সন্তানটিকে আমাকে দিয়ে দিন সর্দার। ভালোই ভালোই বলছি, এই সন্তানটিকে তুই আমার হাতে তুলে দে কালুয়া। না সর্দার,
এই সন্তান আমি দিব না সর্দার। তা না হলে আমি দূর করে চিনিয়ে নেব। সর্দার ওরে শিশু, তুই কিল কিল করে হাসছিস কেন? জানিস নে তো ডাকাতের মনে কোনো দয়া মায়া থাকতে নেই। তোকে আমি মেরে ফেলবো। তোকে আমি এই সমুদ্রে তুলে আমরা কি করব? রেখে দে পথের ডালে, রেখে দে পথের ডালে, রক্ষা করবে ভগবানে, যার বন্ধা সে করবে রক্ষা। জানিস এই পথ দিয়ে কার শিকার আছে? এই পথ দিয়ে শিকার আছে মিশরের আমির বাদশা। শুধু তাই নয়, তার সঙ্গে কে রয়েছে জানিস? তার সঙ্গে রয়েছে তার শিবশালা শুধু তাই নয়, আরো কে রয়েছে জানিস? তার সঙ্গে রয়েছে ওই মিশরের বীর বিখ্যাত লাঠিয়াল মালিক সর্দার। হ্যাঁ, যদি জানিস বাঁচতে চাস তাহলে আমার সঙ্গে চলে আয় বলছি, চলে চলো। মালিক সর্দার এসেছিল আমি গহীন বনে শিকার ঘটতেই একটি শিকার আজ আমাদের ভাগ্যে মিটল না। শিকার খেলতে খেলতে আজ বড্ড ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছি। হয়তো সামনে একটা বৃক্ষ লেগে যাচ্ছে। আসুন আমরা ওই বৃক্ষে নিচে বিশ্রাম করার পর আমরা রাজধানীতে রওনা হয়ে যাব। চলো গোলাম খাঁ সম্রাট লাঠিয়াল মালিক সর্দার বলুন সম্রাট বিশ্রাম করতে বৃক্ষের নিচে দেখো বৃক্ষের নিচে নবজাত শিশু পড়ে আছে। গোলাম খাঁ সম্রাট তোমার কি মনে হয় ওই সন্তান এখানে কেমন করে বড় রয়েছে? আমার মনে হয় কোন অসতী মায়ের অসত সন্তান তার লজ্জা নিবারণের ভয়ে সন্তানটি রাস্তায়। না
সম্রাট, আমার মনে হয় এই সন্তানের মা ওকে নিয়ে পথ দিয়ে যাচ্ছিল, হয়তো সম্ভব ওর মাকে বাঘে খেয়ে ফেলেছে। আল্লাহ রহমতে সন্তানটি পড়ে রয়েছে পথের ধারে। হয়তো সত্য হতে পারে, কিন্তু সিপাহসালার গোলাম খান সম্রাট, এখন যদি আমরা এই সন্তান এখানে রেখে চলে যাই, তাহলে আমরা খোদা তাআলার কাছে জবাব দিতে পারবে না বাচ্চা, জবাব দিতে পারবে না। কে তুমি? দেখতে আছো আমি একজন পাগল। পাগল? হ্যাঁ। যাও তুমি এখানে। আমি বলছি কি, বলো। ওই শিশুটিকে তুমি আদর করে তোমার কোলে তুলে নাও। আমি কোলে তুলে নেব? হ্যাঁ, এতে তোমার মঙ্গল হবে। মঙ্গল হবে, আমি তাই করছি। এবারে বলো তুমি কি বলবে? এখন তুমি তোমার রাঠিয়া মালিক সরকারকে তুমি দান করো। সম্রাট, বলো। আপনি তো জানেন আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীর বুকে একটি সন্তান দেয়নি, তাই পাগলের কথাটা যাই। আজ যদি আপনি সন্তানের আমায় দান করুন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে এই সন্তানটিকে আমি নিজ সন্তান এনে লালন হবে। কিন্তু তার আগে জানতে চাই, বলুন পাগল, আমরা এই সন্তানকে কুড়িয়ে পেয়েছি, আপনার কথা অনুযায়ী আমি কুড়ে নিয়েছি, মানুষদেরকে আমি ধারণ করছি, কিন্তু ওই সন্তানের নাম কি রাখবো বললাম না। তার পূর্বে আজ যেমনি ভাবে সন্তানে মারা হাতে তুলে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে আপনি শুধু এই দোয়া করবেন, এই মালিক সন্তান যেন এই সন্তানটিকে মানুষের মতো মানুষ করতে পারে। বলো। একটিবারে বললে না এই সন্তানটিকে তোমরা কি নাম ধরে রাখবে? হয়তো আমি ভুলে গিয়েছিলাম, আপনি বলুন ওই সন্তানকে আমরা কি নাম বলে ডাকবো? কি নাম ধরে রাখবি? এই সন্তানটিকে কি নাম ধরে রাখবি? বলুন। সন্তানটিকে নাম ধরে রাখবি মোহাম্মদ আবু কাসেম। নামটা কি ভালো হয়নি? কেন ভালো হবে না? এই যে এ হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নাম, এতে উত্তম নাম আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ। ওই তো আগুন 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 আগুন। বনের পাগল যে বনেই অদৃশ্য হয়ে গেল। গোলাম খান সম্রাট, লাঠিয়াল মালিক সর্দার, বলুন সম্রাট, বনের পাগল বনে মিলিয়ে গেছে, এখানে আমরা অপেক্ষা করবো না, কারণ এই মুহূর্তে আমরা রাজধানীর বুকে যাত্রা করি। চলে আসুন আমার সাথে। স্বামী সে কখন গিয়েছে, এখনো ফিরলো না, জানি না এখনো ফিরবে কি। স্বামী আয়েশা, আপনি এসেছেন? আমি ফিরে এসেছি আয়েশা। আপনি এসেছেন, তাই ছিলেন কি আপনার কোলে সন্তান, তবে কি কাউকে মেরে আপনি এই সন্তান ছিনিয়ে এনেছেন? না না আয়েশা, না। তুমি কি করে ভাবলে তোমার স্বামী একটা অবুঝ শিশুকে চুরি করে আনবে? শিশু অনেক কথা। হ্যাঁ আয়েশা, তাহলে শোনো, আমরা শিকার করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়ি, ছুটে যায় পিঠের নিচে বিশ্রাম করতে, আর সেখানে গিয়ে দেখি এই সন্তানটি পড়ে রয়েছে। তারপর কি হয়েছে জানো? কি হয়েছে? হঠাৎ এক পাগল এসে বলল, বাচ্চা, এই সন্তানটি তুমি আদর করে কোলে তুলে তুমি তোমার লাঠিয়াল মালিক সর্দারকে দান করো। তাই তো ওই পাগলের কথা অনুযায়ী বাচ্চা এই সন্তানের মাই দান করেছেন। আজ থেকে এই সন্তানের বাবা হয়েছে আমি, আর মা হয়েছি আমি। নিশ্চয় আমার সন্তানকে আমার
আমার কোলে দিন। আজ হতে আমাদের আট করে নাম দূরে থাকবে। কিন্তু আয়েশা, কি তুমি তো একটি বার ভেবে দেখছি না এই সন্তানটিকে তুমি কি নাম ধরে ডাকবে? স্বামী, আপনি আপনি বলুন না এর কি নাম ধরে ডাকবো? এই সন্তানটিকে আমরা কাশিমপুর জঙ্গলে কুড়িয়ে পেয়েছি, তাই তো এই সন্তানের নাম মোহাম্মদ আবুল কাসেম। বাহ, খুব সুন্দর নাম হয়েছে স্বামী। চলুন, আপনি অনেক দূর থেকে ক্লান্ত হয়ে এসেছেন, আপনাকে খাবার দিন। বেশ, তাই চলো আয়েশা। আমি তো হব না, আপনি কেন আছিস? সীমাওসালার গোলাম খাঁকে দরবারে পাঠিয়ে দে। হঠাৎ করে কেন তোর পাড়ে ডাক পড়েছে? তাহলে কি আমাদের রাজ্যে কোনো বিপদ হয়েছে? ভয় নেই, ভয় নেই, ভয় নেই জাহাপনা। শিবসারা গোলাম খান হাতে তার বাড়ি থাকতে কেন শক্তি নেই? কেন শক্তি নেই আমাদের সীমাওসালার গোলাম খাঁ সম্রাট? আই আলীগড়ে বেয়াদব আব্দুল্লাহ আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সে চাই আমার আর তোমার মাত্র আমি ছিনিয়ে নিতে। তুমি যাও ভাই, যেমন করে হোক এই বেয়াদব আব্দুল্লাহকে সমস্ত শিক্ষা দিয়ে নিজের মকর তুমি ছিনিয়ে আনবে। পারবে? পারবো। তাহলে আর দাঁড়িয়ে থাকবো না, এই মুহূর্তে 10,000 সৈন্য নিয়ে আমি ঝাঁপিয়ে পড়বো বেয়াদব ইবনে আজিজের উপরে। তারপর তাকে পরাস্ত করে আমি তো দাঁড়াও, দাঁড়াও সীমাওসালার গোলাম খাঁ, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। সীমাওসালার গোলাম খাঁ, বলুন সম্রাট। তুমি যদি আলীগড় যুদ্ধে জয় হয়ে বিজয়ের মকর ছিনিয়ে আনতে পারো, তাহলে তোমাকে আমি এমন একটি পুরস্কার দান করবো যা তুমি কখনো কল্পনা করতে পারোনি। বলো। মেহেরবানি করে একটি বার কি আমি জানতে পারি এমন কি পুরস্কার আমার জন্য তোলা আছে যা আমি জীবনে কল্পনাও করতে পারিনি? তুমি শুনতে যাও, তাহলে শোনো সীমাওসালার গোলাম খাঁ, তুমি যদি ওই আলীগড় যুদ্ধে জয় হয়ে বেয়াদব আব্দুল্লাহকে 3 দিনের মধ্যে বন্দী করে তার মুকুট নিয়ে আনতে পারো, তাহলে তোমাকে আমি দাঁড়ি করবো মিশরের সেরা রত্ন, আমার কলেজার টুকরা, আমার নয়নের মণি, আমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে আমি তোমার হাতে ছেড়ে দেবো। আমি দাঁড়িয়ে থাকবো না, আমি দাঁড়িয়ে থাকবো না। আমার জীবনের স্বপ্ন পূর্ণ করতে তাই তো চলে যাবো আলীগড় যুদ্ধে। তারপর বেয়াদব ইবনে আজিজকে আমার নিজ হাতে হত্যা করে